নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক। সোমবারই প্রথম বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যপাল আগামীকাল বাইরে যাবেন, তাই রাজ্যপাল ফেরার পরই মন্ত্রীদের দফতর বন্টন। আগামী সপ্তাহে বিধানসভায় যাবেন মুখ্যমন্ত্রী। আমরা কথা বলবো, শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। শ্রেয়সী, অর্থাৎ সোমবার নবান্নেই হতে চলেছে প্রথম ক্যাবিনেট বৈঠক। আমরা জানি যে মহাকরণ এখনো তৈরি হয়নি। দেখো, মহাকরণ এখনো তৈরি হয়নি এবং দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে বিধানসভাতেও সেক্ষেত্রে বিধায়করা তাদের এখনো শপথ বাক্য পাঠ হয়নি। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রথম যে ক্যাবিনেট বৈঠক, সেই ক্যাবিনেট বৈঠক নবান্নতি হওয়ারই সম্ভাবনা। এবং এর পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি যে এক্ষেত্রে সমস্ত পুলিশ আধিকারিকদের সঙ্গেও কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি বৈঠক করবেন এবং এই বৈঠক কিন্তু সোমবারই হওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত জেলার এক্ষেত্রে এসপি বা সিপি যারা আছেন, ডিজি সহ, তা প্রত্যেককে নিয়ে কিন্তু কার্যত এই বৈঠক সোমবার হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, আমরা দেখলাম যে মাত্র 5 জন মন্ত্রী, সেক্ষেত্রে পুরো ক্যাবিনেটের শপথও হয়নি। তো সবকিছু নিয়েই সোমবার দিন এই বৈঠকে আলোচনা হতে চলেছে। দেখো, পুরো ক্যাবিনেটে এখনো পর্যন্ত সমস্ত মন্ত্রীদের শপথ গ্রহণই হয়নি এবং সেই শপথ বাক্য পাঠ করাতে হবে রাজ্যপালকে। এখন এক্ষেত্রে আমরা জানি যে যেটা আমাদের কাছে তথ্য রয়েছে যে রাজ্যপাল তিনি আগামীকাল বিশেষ কাজে তিনি বাইরে যাচ্ছেন এবং তিনি ফেরার পরেই কিন্তু কার্যত বাকি যারা মন্ত্রীরা রয়েছেন তাদের তিনি শপথ বাক্য পাঠ করাবেন এবং সেই শপথ বাক্য পাঠ করানোর পরেই কিন্তু সমস্ত মন্ত্রীদের মধ্যে সেক্ষেত্রে দপ্তর বন্টন হবে এবং এক্ষেত্রে বিধানসভাতে ঢুকতে গেলেও কিন্তু বিধায়কদের সেক্ষেত্রে শপথ বাক্য পাঠ করাতে হয়, যে শপথ বাক্য কিন্তু রাজ্যপালকেই পাঠ করার, অথবা রাজ্যপাল তিনি যদি স্পিকারকে সেক্ষেত্রে দায়িত্ব দেন তাহলে তিনি পাঠ করেন। ফলে সেক্ষেত্রে সামগ্রিকভাবে রাজ্যপাল ফেরার পরেই কিন্তু বাকি যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলো শুরু হবে। কিন্তু তার আগে সেক্ষেত্রে সোমবার কিন্তু শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রী তিনি হিসেবে দায়িত্ব নিয়ে আজকে তিনি প্রথম বৈঠক করেছেন, যেখানে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি, পুলিশের শীর্ষকর্তারা, ডিজি, সিপিরা সব হাজির ছিলেন এবং সেখানেই কিন্তু কার্যত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং যেখানে কিন্তু ক্যাবিনেট বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে, যেটা কার্যত ক্যাবিনেট বৈঠক না হলে কিন্তু নতুনভাবে যে নতুন মন্ত্রিসভার যে কাজকর্ম বা নতুন সরকারের যে কাজকর্ম সেই কাজকর্ম পুরোদমে শুরু করা যায় না। যদিও মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি সিদ্ধান্ত নিতেই পারেন, কিন্তু ক্যাবিনেট একটা বৈঠক, প্রথম যে বৈঠক সেই বৈঠক কিন্তু নবান্নতেই হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।